নমস্কার, গুড মর্নিং বেঙ্গলি, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মধ্যরাতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ল কলকাতায়। এই বিপর্যয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, দুজন মারাও গিয়েছে এবং এই ঘটনায় আহত বহু। এই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, যেমনটা জানা যাচ্ছে মধ্যরাতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে বিপর্যয় ঘটেছে এবং এই ঘটনায় দুজন মারা গিয়েছে এবং একাধিক আহত হয়েছে। কি জানা যাচ্ছে এই ঘটনায়? একদমই, দেখো, গার্ডেন ব্রিজে ভেঙে পড়লো একটি নির্মীয়মান বহুতল। কলকাতা পৌরসভার 134 নম্বর ওয়ার্ডের গার্ডেন ব্রিজের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে রবিবার মধ্যরাতে এই বিপর্যয় ঘটে। নির্মীয়মান একটি 5 তলা বাড়ির বাড়ি তৈরি হচ্ছিল এবং আশেপাশে বেশ কিছু ঝুপড়ি ছিল, সেগুলির ওপরেই কিন্তু বহুতলটি ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যেমনটা আমরা দমকল এবং এনডিআরএফ সূত্রে জানতে পারছি। আহতদের মধ্যে 10 জনকে স্থানীয় হাসপাতাল এবং বাকি 5 জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং ঘটনাস্থলে রাত্রির থেকেই কিন্তু উপস্থিত রয়েছেন এলাকার বিধায়ক এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, স্থানীয় বড় চেয়ারপারসন রয়েছেন এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ একাধিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। রাত 12টা নাগাদ এই ঘটনা ঘটে এবং তখন থেকেই উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। যেহেতু এই উদ্ধার কাজ করতে দমকল বাহিনীর কিছুটা অসুবিধা হচ্ছিল, তাই রাত্রি 3টে নাগাদ কিন্তু এনডিআরএফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও কিন্তু এই উদ্ধার কাজে নামানো হয়েছে। যেহেতু অত্যন্ত সংকীর্ণ রাস্তা এবং অত্যন্ত সংকীর্ণ এলাকার মধ্যে এই 5 তলা বিল্ডিংটি হচ্ছিল, তার জন্য কিন্তু উদ্ধার কাজেও অনেকটা ব্যাহত হচ্ছে। তোমাকে জানিয়ে রাখো, গার্ডেন ব্রিজ থানার অন্তর্গত এই এলাকায় বেশ কয়েকদিন ধরেই কিন্তু নির্মীয়মান বহুতলটি নির্মাণ হচ্ছিল। একেবারে অভ্রদীপ, আমরা এই মুহূর্তে শুনবো স্থানীয় বাসিন্দা এবং সুজিত বসু দমকল মন্ত্রী, তিনি কি জানিয়েছেন এই বিষয়ে, তারপর তোমার কাছে আমি আবারও আসছি। আমরা যা দেখেছি, যা বিল্ডিং যে পিলারগুলো দাঁড়িয়ে আছে সেটা দেখুন, সামনে পজিশনগুলো দেখেছি। একটা পিলারের মধ্যে 4টে রড দেখা যাচ্ছে, ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে, পুরো বেন্ড হয়ে গেছে। বেন্ড হওয়ার পর ওইখানে যত নিচে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে। আর এরপরে কিছু বলি একটু এদিকে চেপে আসছে। জানতে চাইছিলাম, আমরা শুনলাম স্থানীয় বাসিন্দা এবং দমকল মন্ত্রীর বক্তব্য এবং তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে। কতজন আটকে থাকতে পারে বলে অনুমান, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, এই ঘটনার ফলে 2 জনের মৃত্যু হয়েছে, সেটা কিন্তু জানিয়েছেন কলকাতা পৌরসভার মেয়র এবং স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম। এবং আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত মোট 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে 2 জন মারা গিয়েছেন এবং 7 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি যে কয়েকজন ছিল তাদেরকে কিন্তু এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পাশাপাশি এখনো কিন্তু ওই যে নির্মীয়মান বিল্ডিং এর যে চাঙড়গুলি ভেঙে পড়েছে, তার তলায় 5 থেকে 6 জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে, যেমনটা এনডিআরএফ প্রমাণপত্র জানা যাচ্ছে। এনডিআরএফ এর আধিকারিকরা যারা নিচে আটকে রয়েছেন তাদের লোকেশন কোথায় কোথায় রয়েছে সেগুলো লোকেট করার চেষ্টা করছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। এনডিআরএফ এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে 5 থেকে 6 জনের মধ্যে একজনের সঙ্গেই কিন্তু যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। অর্থাৎ এনডিআরএফ এর আধিকারিকরা যখন কোনো কিছু বলছেন, তাকে কিছু জিজ্ঞেস করছেন, একমাত্র তিনি কিন্তু সাড়া দিচ্ছেন, অন্য 5 থেকে 6 জনের মধ্যে অন্যরা কিন্তু সাড়া দিচ্ছেন না। এবং যিনি আটকে পড়েছেন এবং যিনি সাড়া দিচ্ছেন তাকে কিন্তু অক্সিজেন এবং খাবার পৌঁছানো হচ্ছে পাইপের মাধ্যমে, যাতে তার এই চাপা পড়া অবস্থায় থেকে তিনি মোকাবিলা করতে পারেন, তার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলি করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে তিনি কথা বলেছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যের তরফে এই যে ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু যে দুজন মারা গিয়েছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে অনুদান এবং যারা আহত হয়েছেন তাদের 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বিষয় জানতে চাইবো যে এই যে বহুতল ভেঙে পড়েছে এই ঘটনা একটা অভিযোগ উঠে আসছে যে অবৈধ নির্মাণের জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এই বিষয়টা নিয়ে কি বলবে? একদমই, দেখো যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন যে জায়গায় বিল্ডিংতে 5 তলা বিল্ডিংটি বানানো হচ্ছিল সেই জায়গাটা কিন্তু আগে জলাশয় ছিল, জলাশয় বুঝিয়ে সেই বিল্ডিং কিন্তু বানানো হচ্ছিল, সেরকমটাই অভিযোগ উঠে আসছে। এবং এই অভিযোগ কিন্তু স্বীকার করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি যেমনটা জানিয়েছেন যে এটা নির্মীয়মান যে বিল্ডিংটি ছিল সেটা বেআইনি বিল্ডিং ছিল এবং তিনি কথা বলেছেন পুলিশের সঙ্গে। এবং যিনি প্রমোটার রয়েছেন সেই বিল্ডিংটির তাকে ইতিমধ্যে অবিলম্বে গ্রেপ্তার করার কথা তিনি বলছেন। এবং তার পাশাপাশি বামফ্রন্ট আগের সরকারের দিকেও কিন্তু তিনি কিছুটা দায় ফেলেছেন। তিনি যেমনটা বলছেন রাজ্যের মন্ত্রী, বামফ্রন্ট আমল থেকেই এই ধরনের বেআইনি বাড়িগুলি হতে শুরু করেছিল এবং এখনো কিছুটা সেই রীতি চলে আসছে এবং এখন অনেকটা কমে গিয়েছে। তিনি কলকাতা পৌরসভার একাধিক ব্যবস্থাপনার কথা বলেন যাতে বেআইনি বিল্ডিং করার কোনো দরকার পড়বে না বাংলার বাসিন্দাদের। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি সেই প্রকল্পের কথাও কিন্তু তিনি আরেকবার মনে করিয়ে দেন। একদিকে যেরকম স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে স্থানীয় যারা রয়েছেন, যারা ক্ষমতাশীল দলের রয়েছেন তারা জলাশয় বুঝিয়ে নির্মীয়মান বিল্ডিং বানাচ্ছিল, 5 তলা বিল্ডিং বানাচ্ছিল এই অত্যন্ত সংকীর্ণ জায়গার মধ্যে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কিন্তু তিনি জানাচ্ছেন যে এই নির্মাণগুলি বেআইনি নির্মাণগুলি শুরু করেছিল বামফ্রন্ট আমল থেকে। এই যে বিপর্যয়ের ঘটনা ঘটলো তাতে দুজন মানুষ মারা গেল এবং বেশ কয়েকজন আহত হলো এবং এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালানো হচ্ছে। তার মধ্যেই কিন্তু রাজনীতি শুরু হয়ে গিয়েছে, দায় ঠেলাঠেলি খেলা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। একেবারে অবরোধী, তুমি নজর রাখো, আমরা তোমার কাছে আবারও আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানা গেল যে শহর কলকাতায় কিন্তু ভেঙে পড়লো নির্মীয়মান বহুতল এবং এই ঘটনাটি ঘটেছে কলকাতার গার্ডেন রিজ এলাকায়। এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত হয়েছে বেশ কয়েকজন। মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, তবে জোর কদমে কিন্তু উদ্ধার কাজ চলছে। মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা, একটা নির্মীয়মান 4 তলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে আমরা সারা রাত্রি ছিলাম। রেস্কিউ অপারেশন চলছে, এখনও চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনও ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোটো ছোটো বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে।
কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা সব বাঁচাতে পারলাম না, দুজন এখনও আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার ওই এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না জানে চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায় সেই জন্য রেস্কিউ করছে তারা আমরা করছি এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না, কিন্তু ভেতরে কি আছে বাড়ির তলায় মানে ওর তলায় কি আছে আমিও জানি না, কেউই জানে না। আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে তুলে দেখতে হবে। এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটিক হয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি করছে। আমরা দেখে নিচ্ছি এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্র্যাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করবে। নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। পাশে একটা বাড়ি হচ্ছিল, আমি তাকে গিয়ে বললাম যে এই বাড়িটা কিসের? স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝি বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলাতে আরও কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না বিএলআরওর কাছে গিয়ে নাকি চটিক হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থায় এখন করা উচিত। তাহলে যেগুলো এখনো ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে কি হয় জানেন, মেনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার তারা ইল্লিগাল করে তাদের লোক ঢুকিয়ে দেয়। সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না। এটা একটা সমস্যা। ববিদা 1-2 বছর সমাধান কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। সমাধান সূত্র কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা ইলিগাল? সমাধান সূত্র আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো কোন বাড়িটা লিগাল কোন বাড়িটা ইলিগাল, আপনি জানবেন? এটা সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে। প্রমোটারটা কি জানা গেছে কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে এবং যারা মারা গেলেন তাদের নাম বলা যাবে, তাদের নাম কারা, মানে যারা মারা গেছেন তারা। গার্ডেন নিচে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেখানেই নজর রাখবো আমরা। গার্ডেন নিচে ভেঙে পড়েছে বহুতল নির্মাণ, আর সেই ঘটনা পরিদর্শন করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন। তিনি পৌঁছে সেখানে ঘটনাস্থল খতিয়ে দেখবেন কিভাবে এই ঘটনা ঘটলো, কেনই বা ঘটলো সেই বিষয়েও তিনি কিন্তু খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছেন। এদের মধ্যে এই ঘটনায় 2 জন মারা গিয়েছেন এবং আহত হয়েছে একাধিক ব্যক্তি, কিন্তু এখনও চাপা পড়ে রয়েছে ওই বহুতলের নিচে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। গার্ডেন নিচে মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত 2, আহত একাধিক। সেই ঘটনা পরিদর্শন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন। এই ঘটনা পরিদর্শন করতে কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং ফিরহাদ হাকিম, তিনিও কিন্তু গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শন করতে। এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময় এলাকার মানুষ প্রায় ঘুমিয়েছিলেন। হঠাৎই ভয়াবহ শব্দে ঘুম ভাঙে তাদের। বিকট শব্দে ঘুম ভেঙে যাওয়ার পর তড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসেন সকলে। দেখতে পান ধুলোয় ভরে গিয়েছে চারিদিক, ধ্বংসস্তূপের আকারে পড়ে থাকতে দেখা যায় নির্মীয়মান বহুতলটিকে।
এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অবরদীপ। এই মুহূর্তে এমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন, ঘটনাস্থল পরিদর্শন করতে। কি জানা যাচ্ছে? একদমই, দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পরে এই প্রথম কিন্তু কোনো একটি জায়গায় গেলেন। যে ভয়াবহ ঘটনা ঘটেছে, যে নির্মীয়মান বিল্ডিংটি ভেঙে পড়েছে, সেখানে বিভিন্ন মৃত্যু হয়েছে, তার পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ার সম্ভাবনা থাকছে এবং যে বিল্ডিংটি ভেঙে পড়েছে তার নিচে এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজনের আটকে থাকার ঘটনা কিন্তু সামনে আসছে। এবং যেমনটা আমরা জানা যাচ্ছে যে এনডিআরএফ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদের কিন্তু উদ্ধার করার চেষ্টা চলছে এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে এবং রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারগুলিকে 5 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 1 লক্ষ টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গার্ডেন ব্রিজ যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যান্ডেজ দেখেছিলাম আমরা কপালে, সেই ব্যান্ডেজ অবস্থাতেই কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন তিনি এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে কিন্তু তাদের অভিযোগ জানার চেষ্টা করছেন। যেমনটা খবর উঠে আসছিল যে এই বিল্ডিংটি যে বেআইনি বিল্ডিং, সেই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ জানাচ্ছিলেন এবং রাত্রির থেকেই দমকল মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তারা দুজন কিন্তু সারা রাত সেখানে উপস্থিত ছিলেন এবং সকালবেলায় কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং তিনি এলাকা পরিদর্শন করছেন এবং তিনি কি নির্দেশ দেন পুলিশ আধিকারিকদের এবং রাজ্যের মন্ত্রীদের সেটা কিন্তু আমাদের নজরে থাকবে। একেবারে অনেক ধন্যবাদ অবরদীপ। যেমনটা জানা যাচ্ছে যে কলকাতার গার্ডেন ব্রিজে ভেঙে পড়েছে বিল্ডিং, এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। উদ্ধার কাজ চলছে দ্রুততার সঙ্গে। ঘটনাস্থলে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রয়েছেন দমকল মন্ত্রী, পাশাপাশি ঘটনাস্থল ঘুরে দেখছেন কলকাতার পুলিশ কমিশনারও। এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার যে স্থানীয় মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তিনি এবং কিভাবে এই ঘটনা ঘটলো সেই সমস্ত কিছুর বিশদে জানতেই কিন্তু তিনি ঘটনাস্থলে এসেছেন এবং ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। যারা মারা গিয়েছেন তাদের জন্য 5 লক্ষ টাকা এবং আহত যারা হয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এলাকা ঘিরে রেখেছে পুলিশ, সেই ছবি দেখতে পাচ্ছেন। বহু মানুষ কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশ প্রশাসন কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণের জন্য প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে মজুদ রয়েছেন, তিনি গেছেন সেখানেকার পরিস্থিতি খতিয়ে দেখতে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন ব্রিজে উপস্থিত হয়েছেন সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌঁছান কলকাতার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু।
এখনো পর্যন্ত 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে 5 জন এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন, প্রত্যেকেরই আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকার আশঙ্কা রয়েছে, তাদের খোঁজে চালানো হচ্ছে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। মৃত 2 জনেই মহিলা বলে জানা গিয়েছে, তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। গার্ডেন রিচের বিভিন্ন এলাকাতে দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ কাজের অভিযোগ রয়েছে। এই বহুতলের ক্ষেত্রেও বেআইনি নির্মাণের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 4 তলা তৈরির পরে কাজ বন্ধ করার অনুরোধ করেছিলেন বহুতলের আশেপাশের ঝুপড়ির বাসিন্দারা, কিন্তু সেই অনুরোধ কর্ণপাত না করার অভিযোগ করেছেন স্থানীয়রা। রবিবারই ওই বহুতলের 5 তলা ঢালাইয়ের কাজ হয়েছিল, তারপরেই রাতেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থল যথেষ্ট ঘিঞ্জি হওয়ায় দমকল এবং উদ্ধারকারী দলকে ভেতরে যেতে বেগ পেতে হয়েছে। তবে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এনডিআরএফ এর ডগ স্কোয়াড থেকে 2টি কুকুরকেও সঙ্গে করে নিয়ে আসা হয় এবং ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে থাকলে যাতে শনাক্ত করা যায় তার জন্য এই কুকুরের সাহায্য নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার খবর পেয়ে সেখানে আসেন বিজেপি নেতা ইন্দ্রনীল খানও, কিন্তু তাকে ঘটনাস্থল অবধি যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন এবং যে ছবি দেখা যাচ্ছে তিনি কিন্তু কথা বলছেন যে কিভাবে ঘটনা ঘটেছে এবং সেখানকার মানুষজন কি জানাচ্ছেন সেই বিষয়েও তিনি শুনবেন, তাদের সঙ্গে কথা বলবেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম এবং সুজিত বসুর সঙ্গে কথা বলছেন, কিভাবে এই ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আহত হবার পরে এই প্রথম তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছেন এবং আজকের এই ঘটনায় তিনি কিন্তু সরজমিনে খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নির্মীয়মান 4 তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা গার্ডেন রিচে এবং এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত সেখানকার মানুষজন এবং চুপ করো না, বলুন জানেন না এই অপারেশনটাই যখন থেকে ঘটনা ঘটেছে কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন। তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার। মেয়র নিজে স্পটে ছিলেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার
সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি এক্ষুনি খবর পেলাম একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে হয়তো বের করা যাবে। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছেন। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুক এটা আমরা চাই না, আপনাদের কোঅপারেশন চাইছি। অনেক অনেক বাড়িতে অবৈধ ছিল, ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন ও পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা হাতের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম, বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। আপনি কেমন আছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছু মন্তব্য রেখেছেন। তিনি অত্যন্ত শোকাহত এই ঘটনায়, এবং তিনি যারা এই ঘটনায় আহত হয়েছেন এবং যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের বাড়িঘর তৈরি করে দেওয়ার জন্য কিন্তু তিনি প্রশাসনকে অনুরোধ করেছেন। এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি এখান থেকে সরাসরি যারা আহত হয়েছেন এবং যারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন, সরাসরি তিনি সেখানে যাবেন। এবং এই ঘটনায় ইতিমধ্যে অনুমোদন ঘোষণা করা হয়েছে, যারা আহত হয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, এবং যারা মারা গিয়েছেন তাদেরকে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় শোকাহত। তিনি জানিয়েছেন যে এই বেআইনি নির্মাণ আগেও এরকম ঘটেছে, তবে এই বিষয়টা পুরোপুরি তিনি কিন্তু প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন যাতে এই ঘটনার তদন্ত করা হয়। শহর কলকাতায় ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ততন। দেখো যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন রিচে পৌঁছান এবং যে বহুতলটি ভেঙে পড়েছে সেই বহুতল পরিদর্শনে সেখানে পরিদর্শনে যান এবং তিনি আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। ততন
দেখো, গার্ডেন রিচে যে বহুতলটি ভেঙে পড়েছেন, গতকাল রাত্রিবেলায় সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু গিয়েছিলেন এবং ফিরহাদ হাকিম গিয়েছিলেন। তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে গিয়েছিলেন এবং তারা জানিয়েছেন যারা মারা গেছেন তাদের 5 লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং আজ সকালবেলা সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। তিনি জানিয়েছেন এই নির্মীয়মান যে অবৈধ নির্মাণটা হয়েছে তার সঙ্গে যারা যুক্ত আছে, বিশেষ করে পৌরসভার আধিকারিকদের এই কাজটা দেখা উচিত ছিল। তাদের সকলেরই শাস্তি হবে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, অর্থাৎ এই বিল্ডিংটা করার জন্য যারা অনুমতি দিয়েছিল অবৈধভাবে করার জন্য, তাদের শাস্তি হবে। এবং এলাকাবাসীর পাশে রয়েছে, যেহেতু বিল্ডিংটা ভেঙে পড়েছে টালির চালের মধ্যে, বহু টালির বাড়ি ছিল, সেখানকার সাধারণ মানুষ যারা থাকতো তাদের ইতিমধ্যেই জানো তুমি 5 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন SSKM হাসপাতালে ভর্তি রয়েছে। বেশ কয়েকজনকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা যারা সেই বিল্ডিং এ এখনো পর্যন্ত আটকে রয়েছে তাদের উদ্ধার কাজ চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিশ এবং দমকল বাহিনী। তাদের যত শীঘ্রই উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং এই ঘটনাটা তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাইবো, তুমি এই মুহূর্তে যেমনটা জানালে যে মৃতের সংখ্যা 5, ফিরহাদ হাকিম যেমনটা জানিয়েছিলেন যে মৃতের সংখ্যা 2, এই মুহূর্তে কি মৃতের সংখ্যা বেড়েছে? দেখো, রাতে উদ্ধার করা হয়েছিল সেই মুহূর্তে তিনি জানিয়েছিলেন, তুমি অবশ্যই তার বক্তব্য শুনেছিল, যে সেখানে এখনো পর্যন্ত সঠিক কিছু বলা যায় না। আমরা হাসপাতাল সূত্রে যেটা খবর পেয়েছি এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 5, কেন তখন পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু আরো কতজন চাপা পড়েছিল সেটা তিনি সঠিক বলেনি। কিন্তু হাসপাতাল সূত্রে যত জানতে পারছি 5 জন মৃত্যু হয়েছে 5 জনের এবং আহত হয়েছেন 3 জন। এছাড়া 7 জনকে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছিল। একেবারেই তুমি যেমনটা জানালে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যারা আহত তাদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যাবেন, এই বিষয়ে কি বলবেন? দেখো, ওখান থেকে আগে স্থানীয় মানুষজনের সাথে কথা বলবেন, এখানে যে সমস্ত কাউন্সিলর রয়েছেন এবং পুলিশের সাথে কথা বলে তারপরে তিনি আহতদের দেখতে যাবেন এবং আহতদের বাড়িতে গিয়েও কথা বলবেন যারা হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোতন, হ্যাঁ, তোমাকে সেটাই বলছিলাম যে তিনি আগে হাসপাতালে যাবেন এবং তারপরে যারা হাসপাতালে ভর্তি রয়েছে সেই আহতদের সঙ্গে কথা বলবেন। যারা প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি ফিরেছেন তাদের বাড়িতেও গিয়েও কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই আমরা জানতে পেরেছি। কারণ আগে আহত যারা হাসপাতালে আছে তারা যথেষ্ট আহত বলেই তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা যাদের করে ছেড়ে দেওয়া হয়েছিল গতকাল রাতে এবং সকালের দিকে, তাদের বাড়িতেও গিয়ে কথা বলবেন। এবং যে ঘোষণাটা করেছে ইতিমধ্যেই সেটা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে, যারা আহত হয়েছে তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং যারা প্রাণ হারিয়েছে তাদের 5 লক্ষ টাকা করে পরিবারের হাতে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এই ঘোষণাটা ফিরহাদ হাকিম করেছিলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই, তুমি জানো। এবং মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই ঘটনাস্থলে তুমি জানো একসাথেই মালা রায়, দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনিও পৌঁছেছেন ঘটনাস্থলে। তিনি আছেন এই মুহূর্তে, তিনি দেখছেন সমস্ত বিষয়টি খতিয়ে এবং স্থানীয় প্রশাসন রয়েছে সেখানে। একেবারে ধন্যবাদ। তো যেমনটা জানা গেল যে গার্ডেন রিচের যে 5 তলা বহুতল ভেঙে পড়েছে সেই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে সারা রাত ছিলেন তিনি। দমকল মন্ত্রী সুজিত বসু তার সঙ্গে ছিলেন। সকাল হতে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই ঘটনার সঙ্গে যে প্রমোটাররা যুক্ত তাদের ওপর কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গার্ডেন রিচের ঘটনাস্থল পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তিনি জানান যে এই ঘটনায় যারা মূলত দোষী তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয় নিয়ে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অভ্রদীপ। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের
দেখতে ঘটনা এসএসকে হাসপাতালে পৌঁছেছে, এই বিষয়ে কি বলবে? দেখো, একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই গাড়ির নিচের ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তিনি সেখানে ঘটনাস্থল ঘুরে দেখেন। এবং তুমি জানো যে রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং ফিরহাদ হাকিম তারা কিন্তু সেই জায়গায় উপস্থিত ছিলেন। তাদের থেকে ঘটনার বিবরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে নেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘটনাস্থলে প্রবেশ করছিলেন তখন স্থানীয় মানুষরা মুখ্যমন্ত্রীকে কিন্তু তাদের অভিযোগের কথাগুলি জানাচ্ছিল এবং সেটা যেমনটা আমরা দেখতেও পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেমনটা জানালেন যে স্পষ্টত এই বাড়িটি বেআইনি ছিল এবং পরবর্তী পদক্ষেপ কিন্তু নেওয়া হবে যে অভিযোগগুলি উঠে আসছে তার ভিত্তিতে। এবং যে বাড়ি বানানো হচ্ছিল সেই বাড়ি কারা বানাচ্ছিল, কিভাবে বানাচ্ছিল সেই বিষয়ে কিন্তু তদন্ত করে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু দেখতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন বেসরকারি। তুমি জানো যে একটি বেসরকারি যে ঘটনাস্থল রয়েছে তার পাশেই একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। সেই বেসরকারি হাসপাতালে বেশ কয়েকজন আহতদের রাখা হয়েছে এবং এসএসকেএম হাসপাতালেও বেশ কয়েকজন আহতদের কিন্তু রাখা হয়েছে। যেমন দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুজিত বসু তারা দুজন কিন্তু আহতদের দেখতে গিয়েছেন হাসপাতালের মধ্যে। এবং রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই তুমি যেমনটা জানো যে ঘোষণা করা হয়েছে যে দুজন মারা গিয়েছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে অনুদান এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে যে অভিযোগগুলি জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পরবর্তীকালে পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই আহত হয়েছিলেন। আমরা যেমনটা দেখতে পাই যে মাথায় ব্যান্ডেজ তার এখনো রয়েছে। সেই আহত অবস্থাতেই কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আহতদের সঙ্গে এবং আহতদের পরিবারের সঙ্গে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা চিকিৎসক রয়েছেন তারা যারা চিকিৎসা করেছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো অবরতিপ, আরও যে একটা বিষয় জানতে চাইবো যে সাধারণ যে মানুষজন ওখানকার স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে যখন ওই বিল্ডিংটি নির্মাণ হচ্ছিল তখনই নাকি বাধা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে ভেঙে পড়তে পারে বিল্ডিংটি, তারপরেও বিল্ডিংটি নির্মাণ করা হয়। এবং এই বহুতলটি যখন যেদিন লাস্ট নির্মাণ কাজ চলছিল তার পরের দিনই এই ঘটনা ঘটেছে, অর্থাৎ গতকাল রাতে কিন্তু এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে কি বলবে? একদমই, দেখো গতকাল রাত্রির থেকেই কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন এই বিল্ডিংটি বেআইনি ভাবে তৈরি, জায়গার মধ্যে একটি 5তলা বিল্ডিং কিভাবে হলো সেটা নিয়ে যেমন প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। এবং আরো তার পাশাপাশি যে অভিযোগটা উঠে আসছে যে জায়গায় বিল্ডিংটি বানানো হয়েছে সেটা একটা জলাশয় ছিল, জলাশয়টাকে বুঝিয়ে তার উপরে 5তলা বিল্ডিং বানানো হয়েছে একটু সংকীর্ণ রাস্তার মধ্যে। কতটা সংকীর্ণ রাস্তা তুমি এই ছবিটা দেখলেই বুঝতে পারবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তার বাড়ি থেকে নেমে হেঁটে সেই জায়গায় যেতে হলো। তার পাশাপাশি গতকাল রাত্রির থেকেও যেটা দমকল আধিকারিকরা এবং বিপর্যয় মোকাবিলা দল এনডিআরএফ যেটা অভিযোগ জানাচ্ছে যেটা বলছে তারা অত্যাধুনিক যন্ত্রপাতি তাদের কাছে থাকা সত্ত্বেও তাদের এতটাই সংকীর্ণ রাস্তা সেই যন্ত্রপাতিগুলি নিয়ে কিন্তু তারা প্রবেশ করতে পারছেন না। তার ফলে এই যে ম্যানুয়াল হাত দিয়ে উদ্ধার কার্য সেটা কিন্তু অনেকটাই দেরি হচ্ছে তার কারণে। এবং এই সংকীর্ণ জায়গার মধ্যে কিভাবে এই 5তলা বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছিল সেটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে। এর আগে মেয়র ফিরহাদ হাকিম যেমনটা বলেছিলেন যে প্রশ্ন বলেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটি একটি বেআইনি বাড়ি রয়েছে। মেয়র ফিরহাদ হাকিম পুলিশকে প্রমোটারকে গ্রেপ্তার করার জন্য বলেছেন এবং মেয়র ফিরহাদ হাকিম তার পাশাপাশি এমনটাও বলেছেন যে বামফ্রন্ট আমল থেকেই এই বেআইনি বাড়িগুলি নির্মাণ করা হচ্ছিল, এটা একটি রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন খুব একটা হয় না, কলকাতা পৌরসভার তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে বাড়ি তৈরির ক্ষেত্রে পারমিশন গুলি পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। কিন্তু তারপরেও কিভাবে এই বেআইনি বাড়ি তৈরি হচ্ছিল
সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলের তরফে একাধিক ব্যক্তিত্ব, যেরকম দিলীপ ঘোষ থেকে শুরু করে সুশান্ত মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণটাই দোষ চাপাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফে, তৃণমূল কংগ্রেসের দিকে। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের মাথায় হাত না থাকলে কোনো একজন ব্যক্তি এইভাবে কিন্তু জলাশয় ভরাট করে বেআইনি ভাবে বাড়ি বানাতে পারতো না। এই ঘটনার ফলে যারা আহত হয়েছেন, যারা মারা গেছেন, যারা এখনো পর্যন্ত বিল্ডিং এর চাঙড়ের তলায় ঢুকে আছেন, যাদেরকে উদ্ধার কাজ এখনো পর্যন্ত চালাচ্ছেন দমকল বাহিনীর আধিকারিকরা, এনডিআরএফ এর আধিকারিকরা, বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। তার পাশাপাশি কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। একেবারে আরো একটি বিষয়, এর আগেও ওই এলাকায় নাকি একটি বহুতল বাড়ির পাশে হেলে গিয়েছিল। আমরা আসবো এই মুহূর্তে, আমরা সরাসরি যে বিষয়টা তোমার কাছে জানার চেষ্টা করছিলাম, যে এর আগেও ওই এলাকায় একটি বহুতল পাশের বাড়ির ওপরে হেলে গিয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। তবে সেই বিপর্যয় বিশাল কিছু বড় আকার ধারণ না করলেও এই যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে স্থানীয়রা দাবি করছেন যে কেন পৌরসভা থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। সেক্ষেত্রে প্রমোটারের সঙ্গে পৌর আধিকারিকদের কোনো রকম একটা যোগ থাকতে পারে, এমনটাও কিন্তু জানানো হচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবে? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। তার আগে আবারও জানিয়ে রাখি যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে হাসপাতালে পৌঁছান এবং সেখান থেকে তাদের সঙ্গে দেখা করে সেখান থেকে বেরিয়ে যান তিনি। দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এই মুহূর্তে এখনও কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। তবে বেশ কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী এবং ফিরহাদ হাকিম, এবং সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে, এবং সেখান থেকে তারা বেরিয়ে যান, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে এই ঘটনায় কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু টুইট করেছেন। তিনি দ্রুততার সঙ্গে এই উদ্ধার কাজ চালানোর জন্য তিনি কিন্তু জানিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যাতে যথা উপযুক্ত শাস্তি হয় তার দাবিও জানিয়েছেন, এবং এই বহুতল নির্মাণ বেআইনি তিনি কিন্তু এমনটাও দাবি করেছেন ঘটনাস্থলে গিয়ে। মধ্যরাতে ভয়ঙ্কর দুর্ঘটনা কলকাতার গার্ডেন রিচের 5 তলার নির্মীয়মান বহুতল ভেঙে পড়ল ঝুপড়িতে। ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের, এমনটাই জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে একাধিক। উদ্ধার কাজ চলছে, দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চলছে। আহতদের এসএসকেএমে ভর্তি করা হয়েছে। রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স সান্ডেরা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সকাল হতেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থল পরিদর্শন করতে যান। সূত্রের খবর, মধ্যরাতে কলকাতার 134 নম্বর ওয়ার্ডের 6টি মসজিদ এলাকার আজহার মোল্লা বাগানের
ঘটনাটি ঘটে সেখানে বেশ কিছুদিন ধরে একটি বহুতলের নির্মাণ কাজ চলছিল, সেটি এদিন ভেঙে পড়ে। নির্মীয়মান বহুতলের ওই বাড়িতে কয়েকজন থাকলেও পাশের ঝুপড়িতে একাধিক মানুষ সেই সময় ঘুমিয়েছিলেন, ফলে ধ্বংসস্তূপের নিচে একাধিক বাসিন্দা চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গার্ডেন রিচ থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্যোগে উদ্ধার কাজ শুরু হয় এবং বেশ কয়েকজনকে উদ্ধারও করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। স্থানীয় বাসিন্দারা যে অভিযোগটি করছেন যে বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছে, স্থানীয় থানা এবং পৌর প্রতিনিধির সঙ্গে সকলের একটা আর্থিক লেনদেন থাকতে পারে এই সমস্ত বেআইনি নির্মাণকারীদের। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে, স্থানীয়রা রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান। এ বিষয়ে নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু কি জানিয়েছেন শুনবো। 13 में उद्धार हुआ है, 2 आदमी डेथ। सर सरकार की तरफ से तो कंपनसेशन की बात की जा रही है, क्या कंपनसेशन देने की किस तरह घोषणा की गई सरकार की? वो तो बोला है सुबह, बॉबी हकीम बोला है। तो जो लोग डेथ हुआ उन लोग का 5 लाख रुपया देगा, जो लोग इंजरी है उन लोग को 1 लाख रुपया देगा। গার্ডেন রিচে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং যারা মারা গিয়েছেন তাদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শন করতেও তিনি যান এবং সেখান থেকে সরাসরি আহতদের সঙ্গেও দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত হওয়ার পর মুখ্যমন্ত্রী এই প্রথম তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং বেরোনোর পরেই কিন্তু তিনি সরাসরি গার্ডেন রিচে যান। সেখানকার এই ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। রাতেই এক্সট্যান্ডারের দ্রুততার সঙ্গে যাতে উদ্ধার কাজ করা হয় তাই জন্য তিনি সেখানে নির্দেশ দেন এবং আজ ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এই অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আহত এবং নিহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় বেআইনি নির্মাণের দায় মেয়র চাপাচ্ছেন, অর্থাৎ ফিরাদ হাকিম চাপাচ্ছেন 13 বছর আগে বাম আমলের ওপর। অথচ 15 নম্বর 12 চেয়ারম্যান বহুতলটি বছরখানেক ধরে নির্মাণ করা হচ্ছিল এমনটাই তিনি জানিয়েছেন। গোটা কলকাতা জুড়ে বেআইনি নির্মাণ তৃণমূলকে নিশানা করছেন। অন্যদিকে সুকান্ত মজুমদার এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে একাধিক, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে জোর কদমে উদ্ধার কাজ চলছে এমনটা জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
নিচে নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়। গার্ডেন নিচে নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়ের অভিঘাত এসে পড়েছে ঝুপড়িতে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনবো। এই অপারেশনটায় যখন থেকে ঘটনা ঘটেছে কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন। তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার। মেয়র নিজে স্পটে ছিলেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন। সুজিত ঘোষ আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি এক্ষুনি খবর পেলাম একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে হয়তো বের করেনি। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছেন। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুক, এটা আমরা চাই না।
আপনাদের কোঅপারেশন চাইছি। অনেক বাড়িটা অবৈধ ছিল। দেখুন, ডিটেলস ইনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন পুলিশ ইনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা হাতের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম, বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। দিদি আপনি কেমন আছেন?